নানান দিক থেকে একটা গুজব রয়েছে যে প্যারা টিচারদের নাম পরিবর্তন হচ্ছে, বেতন দুগুণ তো দূরের কথা, 3 গুণ হয়ে যাচ্ছে। আবার একটু এগিয়ে আরও জবর খবর আদালত চলে যাচ্ছে, পে স্কেল হয়ে যাচ্ছে, তাদের পেনশন, গ্র্যাচুইটি, পিএফ সমস্ত কিছু হয়ে যাচ্ছে। একটা পূর্ণাঙ্গ অ্যাসিস্ট্যান্ট টিচারের যা যা সুযোগ সুবিধা, যা যা নাম পদবি হওয়া দরকার এবং ভবিষ্যৎ, সব কিন্তু প্যারা টিচারদের হয়ে যাচ্ছে। এটার সত্যতা কত দূর সেটাই আজ পর্যন্ত জানা গেল না। কোন বেসিসে এই খবরগুলো রটছে, কারা রটাচ্ছে এবং কোথা থেকে আসছে, সবাই বলছে যে বিকাশ ভবন সূত্রে। বিকাশ ভবন কি প্রকৃতই এই ধরনের তথ্য তুলে দিচ্ছে? যদি দিয়ে থাকে তার কোনো প্রকৃষ্ট প্রমাণ কিন্তু কেউ দেখাতে পারছে না। সেই জন্যই কয়েকটা কথা আমাকে বলতে হচ্ছে। প্যারা টিচাররা যখন নিয়োগ হয় তখন শুধু পশ্চিমবঙ্গে 2004-05 দিকে যখন নিয়োগ হয়, কিন্তু তার অনেক আগে অন্যান্য রাজ্যে নিয়োগ হয়ে গেছে। সেসব রাজ্যের প্যারা টিচারদের বর্তমান অবস্থা কি, কত বেতন পায়, সে প্রসঙ্গে যাচ্ছে না। এখন মূল প্রসঙ্গ হচ্ছে প্যারা টিচারদের নিয়োগ হয়েছিল প্যারা নামের মধ্যে দিয়ে। প্যারা নামটা কেন দিয়েছিল? রাজ্য সরকার যখন এদেরকে নিয়োগ করে, প্যারা নামটা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। কেন্দ্রীয় প্রজেক্ট হতে পারে, কিন্তু নামটা সম্পূর্ণ রাজ্য সরকারের দেওয়া। রাজ্য সরকার নামটা দিয়েছিল এই কারণেই, পশ্চিমবাংলায় এই ধরনের শিক্ষকদেরকে প্যারা নাম দিয়ে সরকার বোঝাতে চেয়েছিল, যে প্রথমেই বুঝিয়ে দিয়েছিল যে এরা পূর্ণাঙ্গ টিচার নয়। সেজন্য একটা প্যারামিলিটারি কথাটা অর্থ কি, প্যারামেডিক্যাল কথাটা অর্থ কি? প্যারামিলিটারি কথাটা অর্থ হচ্ছে আধা সামরিক বাহিনী। আক্ষরিক অর্থে প্যারা টিচারদের অর্থ কিন্তু একই।